চোখ রাখো পরে খবরের দিকে। বেলগাছিয়ার ভাগাড়ের বাসিন্দাদের জন্য অস্থায়ী ব্যবস্থা, আপাতত থাকার জন্য কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে ফাটল চওড়া হয়েছে ক্রমশ এবং তার ফলে 6টি পরিবারকে বাড়ির বাইরেই দিন কাটাতে হচ্ছে। আর অন্যদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তুঙ্গে রয়েছে রাজনীতি। ইতিমধ্যে আগ্রার বেলগাছিয়ায় গিয়ে ভাগা সরানো এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন পুরমন্ত্রী ফরহাদ হাকিম। পাল্টা ঘটনাস্থলে গিয়ে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি দেবব্রত, যে কন্টেনার আনা হয়েছে একটা অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে, কারণ সাধারণ মানুষ তারা বাড়িতে থাকতে পারছে না, বাড়ির বাইরেই তাদেরকে দিনরাত কাটাতে হচ্ছে। দেখো, একেবারে আমি এখন রয়েছি সেরকমই একটি কন্টেনার মধ্যে যে 7টি কন্টেনার নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একটি, এটা 200 স্কয়ার ফিটের একটি কন্টেনার এবং এটুকু আমরা জানতে পারছি যে ইতিমধ্যে এখানে মাপজোপও করা হয়ে গিয়েছে। এখানে মোট 8টি জানলা করা হবে, 2টি দরজা করা হবে এবং এখানে প্রায় 15 থেকে 20 জন তারা থাকতে পারবে সেই ব্যবস্থাই করা হচ্ছে। এবং পাশাপাশি যেটা এখানে যারা থাকবেন বাসিন্দারা তারা যেটা মনে করছেন যে এই প্রচন্ড গরমের মধ্যে কি ব্যবস্থা করা হবে সেটা সেই পুরসভা সূত্রে আমরা যেটা জানতে পারছি বা প্রশাসন সূত্রে এখানে পাখা আলো সমস্ত কিছুরই ব্যবস্থা করা হবে। অর্থাৎ রিলিফ সেন্টারের পাশাপাশি বেলগাছিয়া ভাগাড়ের যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা যাতে আরো ভালোভাবে থাকতে পারে তার জন্য এই কন্টেনার গুলো নিয়ে আসা হয়েছে এবং এগুলোকে সমস্তই বসবাসযোগ্য করা হবে এমনটাই জানা হচ্ছে। পরপর 7টি কন্টেনার এখানে রাখা রয়েছে এবং এই কন্টেনার গুলো খিদিরপুর থেকে নিয়ে আসা হয়েছে। গত রাতে হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে এই কন্টেনার গুলো নিয়ে আসা হয় বড় ট্রেলারে করে। তারপর বেলগাছিয়া একটি স্থানীয় যে ক্লাব রয়েছে সেই ক্লাবের মাঠেই এই কন্টেনার গুলো রাখা রয়েছে। এরকমই 7টি কন্টেনার এখন রাখা হয়েছে, এক একটিতে 15 জন করে থেকে 20 জন থাকতে পারবেন এমনটাই আমরা জানতে পারছি প্রশাসন সূত্রে। এবং কিছুক্ষণের মধ্যে এখানে জানলা দরজার যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে এবং তারপর কতক্ষণে অবশ্যই এখানে বাসিন্দাদের শিফট করানো হয় সেটাই এখন দেখার। তবে সেই কাজ ইতিমধ্যেই প্রাথমিকভাবে শুরু হচ্ছে, অর্থাৎ মাপজোপ নেবার কাজ শুরু হয়ে গেছে এবং এরপর এখানে জানলা দরজা বসানো হবে এবং তারপর আলো পাখা সমস্ত কিছুই লাগানো হবে এই কন্টেনারগুলোতে, যাতে সেখানকার মানুষজন এখানে ভালোভাবে থাকতে পারেন সেই বা ভালোভাবে এখানে বসবাসযোগ্য করা হচ্ছে সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এখানকার। তবে আরো বেশ কয়েকটি কন্টেনার নিয়ে আসা হতে পারে প্রশাসন সূত্রে আমরা এমনটাই জানতে পারছি। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যদিও গতকালই আপনারা জানেন যে পুরমন্ত্রী তিনি কিন্তু যান ঘটনাস্থলে এবং পুনর্বাসনের আশ্বাস তিনি গতকালই দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন ফরহাদ হাকিম, একবার শোনাবো তার বক্তব্য। ভাগাড় এই 12-13 বছরে হয়নি, সেই ভাগাড়গুলো এমন একটা জায়গায় গেছে যেখান থেকে ধস নামছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে গরিব মানুষকে দেখতে আমরা ওখানে কাছাকাছি জায়গা দেখে বাংলার বাড়ি করার প্রকল্প এবং কিছুদিনের 2-4 দিনের মধ্যে ওখানে ওটা যাতে টেম্পোরারি একটা যে বাড়িগুলো ভেঙে গেছে তাদের একটা কিছু অল্টারনেটিভ করে দেওয়া যায়, এমন কিছু একটা অল্টারনেটিভ আমরা খুঁজছি। তাহলে ওখানে আমরা সেগুলো দিয়ে টেম্পোরারি রাখবো, তারপর ওদের একটা জায়গা কাছাকাছি খুঁজে একটা বাংলার বাড়ি করে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।